যদি আপনার বংশে কারো হার্টের রোগ থেকে থাকে, অর্থাৎ হার্ট অ্যাটাক হয়েছে বা রক্ত সঞ্চালনের সমস্যাজনিত কারণে হার্ট অ্যাটাক করেছেন বা ব্রেন স্ট্রোক করেছেন, অথবা শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি ছিল, পারিবারিক ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনি দেখবেন। আজ শুধু একটিমাত্র ফলের কথাই বলবো, যে ফলটি খেলে আপনার কখনো এই ধরনের রোগ হবে না। সেই সঙ্গে জানতে পারবেন যে ফলটি আপনি কখন খাবেন, কোন সময় খেলে উপকার হবে, কোনো ক্ষতি হবে না, দিনে কতটুকু খাবেন, সপ্তাহে প্রতিদিন খেতে হবে কিনা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যে ফলটির কথা বলছি এটা আমাদের দেশীয় ফল বলে পরিচিত নয়, কিন্তু দেশে এটা একদমই সহজলভ্য। ফলটি হচ্ছে আঙ্গুর। কোন আঙ্গুর খাবেন, কালো না সাদা? সাদা বা সবুজ আঙ্গুর একটু দামে সস্তা এবং পাওয়াও যায় সব থেকে বেশি পরিমাণে। আবার কালো আঙ্গুর অনেকের কাছেই খুব উপকারী বলে চিহ্নিত। আপনার দেহের জন্য কোন আঙ্গুরটি উপকারী বা কোনটি খেলে আপনার হার্টের রোগ হবে না, ডায়াবেটিস হবে না, একই সঙ্গে আপনার যদি ঠান্ডা কফ কাশির সমস্যা থাকে তাহলে সেই সমস্যাও আপনার কোনো দিনই আর আসবে না। চলুন এই বিষয়ে আজকে বিস্তারিত জেনে নেই। সেই সঙ্গে প্রথমেই যে প্রশ্নগুলোর উত্থাপন করেছিলাম সেই প্রশ্নগুলোরও উত্তর এই ভিডিওতেই পেয়ে যাবেন। আসলে আঙ্গুরের মধ্যে রয়েছে ভিটামিন কে, সি, ভিটামিন বি1, বি6 এবং খনিজ উপাদান ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম। পটাশিয়াম হার্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে স্বাস্থ্য সচেতন মানুষ সকলেই জানেন। আঙ্গুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা এবং বিশেষ করে হৃদরোগের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আঙ্গুরের বীজ এবং খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। কি করে জানেন? এই খোসার বীজ আর অ্যান্টিঅক্সিডেন্ট আপনার বার্ধক্য রোধে কাজ করে। কেবল তাই নয়, হৃৎপিণ্ড এবং রক্তনালীগুলোকে সচল রাখতে সাহায্য করে। আমাদের হার্টের ব্লকেজ হয়ে যায়, রিং পরাতে হয়। অনেকের মুখেই শুনবেন যে রিং পরাতে হয়েছে। কেন রিং পরাতে হয়? কারণ যে রক্তনালীগুলো রয়েছে, যে আর্টারি রয়েছে, সেগুলো সংকুচিত হয়ে যায়। সংকোচনের ফলেই রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয় এবং তখনই আপনার হার্টের অ্যাটাক হয়ে থাকে। এর কারণেই কখনো রিং পরাতে হয় বা অন্য ব্যবস্থা নিতে হয়। কিন্তু বন্ধু, আজ যদি আপনি এই ভিডিওটির কথা শুনে এই আঙ্গুর নামক ফলটি নিয়মিত খাওয়া শুরু করে দেন, আপনার যদি হার্টের রোগ থেকেও থাকে, কোলেস্টেরল বাড়তিও হয়ে যায়, তবুও আশা করি যে আপনি সুস্থ হয়ে উঠবেন। সেই সঙ্গে সুস্থ জীবনযাপনের কিছু নিয়ম তো আপনাকে অবশ্যই মানতে হবে। কি নিয়ম, কি টিপস, সেগুলোও চেষ্টা করব এই ভিডিওতেই বলে দেওয়ার জন্য। আঙ্গুরের সেলুলাস ও চিনি কোষ্ঠকাঠিন্য রোধে কিন্তু সাহায্য করে থাকে। অনেকেই আছেন দীর্ঘদিন ধরে কনস্টিপেশনে ভুগছেন, একবার বা দুইবার পাইলসের অপারেশনও করে ফেলেছেন। পাইলসের অপারেশন একবার করলেই যে জীবনে আর হবে না তা কিন্তু নয়, হয়তো পরবর্তীতে এই সমস্যা আপনার আবারও ফিরে আসবে। তাই আজকেই যে কোনো সার্জারির মধ্যে না গিয়ে প্রথমেই চেষ্টা করুন যে খাবার দিয়ে কিভাবে নিজেকে সুস্থ রাখা সম্ভব। যারা রক্ত সঞ্চালনের ভারসাম্যহীনতায় ভোগেন তাদের জন্য তো আঙুর খুব উপকারী, সে কথা বলেইছি। আঙুরের ফাইটোনিউট্রিয়েন্টস নিয়মিত রক্ত সঞ্চালনের সহায়ক এবং একই সঙ্গে ইনসুলিন বৃদ্ধি করে থাকে। আসুন সহজ করে কিছু আপনাদের বলি। যেমন একজন মানুষ কি চান? সারা জীবন সুস্থ থাকতে চান। কিছু রোগ যেগুলো একেবারে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে আজকাল, সেই ধরনের রোগ তার কখনো হোক, এগুলো তিনি চান না। যেমন হাড় জয়েন্টের ব্যথা। হাড় জয়েন্টের ব্যথার জন্য আঙ্গুর খুব উপকারী। আঙ্গুরে রয়েছে প্রচুর পরিমাণে তামা, লোহা ও ম্যাঙ্গানিজের মতো খনিজ পদার্থ, যা হাড়ের গঠনে সাহায্য করে এবং হাড় শক্ত করতে কাজ করে।
যেমন বদহজম, গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদি যেন কারো না হয়। এই বদহজম বা গ্যাস অ্যাসিডিটিও দূর করতে পারে আঙ্গুর। অগ্নিমান্দ্য দূর করে, অর্থাৎ আপনার পেটের মধ্যে জ্বালা পোড়া, খাবার খাওয়ার পরে একটা অস্বস্তি হওয়া, টক ঢেকুর ওঠা, পেট পরিষ্কার না হওয়া। অনেকেই আছেন যে সকাল থেকে হয়তো আপনার মল ত্যাগের কোনো চাপ অনুভূত হলো না, কিন্তু আপনি খাবার খাওয়ার পরেই আপনার মল ত্যাগের চাপ অনুভূত হয়। এই সমস্যাগুলো কিন্তু মারাত্মক ক্ষতিকর আপনার দেহের জন্য। যারা খাবারের পরে পায়খানা করেন বা মলত্যাগ করেন তাদের কিন্তু শরীর সব সময় রোগে আক্রান্ত থাকে। এই সমস্যাও দূর করতে পারবে আঙ্গুর। অনেকে আছেন যে ছোট ছোট বিষয়গুলো ভুলে যান বা কিছু স্মৃতি কখনোই একেবারেই থাকে না। এই রোগটা হচ্ছে ডিমেনশিয়া বা অ্যালঝাইমারের মতো মারাত্মক পর্যায়ে একসময় আপনাকে নিয়ে যেতে পারে। এই সমস্যার প্রতিরোধেও আঙ্গুর কাজ করে। হঠাৎ করেই কারো কখনো কখনো প্রচন্ড মাথা ব্যথা হয়। অনেকেই আমরা মাইগ্রেন বলে এটাকে অনেক গাল ভরা নামে ডেকে বিভিন্ন ধরনের ঔষধ সেবন করি, বা মাইগ্রেনের ব্যথা হয়েছে বলে ঘর বন্ধ করে আলো অফ করে শুয়ে থাকি ঘন্টার পর ঘন্টা। এতে কি আপনার মাথা ব্যথা কমে? না অনেকগুলো ঔষধ খাওয়ার কারণে আবার কোনো সাইড ইফেক্টে আপনি আরো অসুস্থ হয়ে পড়েন? যদি এমন কিছু হয়, মাথা ব্যথা হয়, তাহলে অবশ্যই আঙ্গুর খাবেন। আঙ্গুর খেলে কিছুক্ষণের মধ্যেই মাথা ব্যথা একেবারে চলে যাবে। চোখের জন্য এই ফলটি খুবই ভালো। যাদের চোখের সমস্যা রয়েছে, দৃষ্টিশক্তির স্বল্পতা সহ বিভিন্ন ধরনের সমস্যায় যারা ভুগছেন, তারা আঙ্গুর খেতে পারেন। স্তন ক্যান্সারের ঝুঁকি এড়াতে আঙ্গুর খুবই ভালো। বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয়ক জার্নালে এই তথ্য আমি পেয়েছি যে আঙ্গুরের উপাদানগুলো ক্যান্সার সৃষ্টিকারী কোষের বিরুদ্ধে কাজ করতে সাহায্য করে। আঙ্গুর কিন্তু অবশ্যই অ্যাজমা প্রতিরোধী। আঙুর খেলে যাদের ঘন ঘন ঠান্ডা, কফ কাশির সমস্যা রয়েছে বা হঠাৎ করেই শ্বাসকষ্টের সমস্যা হয়, তারা আঙ্গুর খেতে পারেন। আঙ্গুরে এই সমস্যাটা একেবারে আর থাকবে না। আঙুরে এমন কিছু উপাদান রয়েছে যা সবসময় আপনার দেহের কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখবে, এবং যেহেতু এটা ভেতর থেকে সবসময় ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দেয়, তাই প্রাকৃতিকভাবে আপনি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আবার অনেকে আছেন যে ডায়াবেটিস অতিমাত্রায় বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে কি আপনি আঙ্গুর খাবেন? আঙ্গুর কতটুকু পরিমাণ খাবেন? আঙ্গুর আপনি খেতে পারেন, সেক্ষেত্রে আপনাকে আপনার বয়স অনুযায়ী 50 থেকে 70 গ্রাম পর্যন্ত খেতে হবে। কখন খাবেন? আসলে আঙ্গুর কিভাবে খেলে সব থেকে বেশি উপকার হয়? সেক্ষেত্রে আপনি আঙ্গুর খাবেন সকালবেলায়। সকালবেলায় আঙ্গুর খেলে তা দেহের জন্য খুবই উপকারী হয়। বিশেষ করে যারা শারীরিক গোপন দুর্বলতা, অক্ষমতা ইত্যাদিতে ভুগছেন, তাদের জন্য কিন্তু আঙ্গুর খুবই ভালো। এটি নারী ও পুরুষ উভয়ের জন্য সমানভাবে কাজ করে। এখন শুনুন যে আঙ্গুর কি উপায়ে খাবেন। আঙ্গুর আপনি চিবিয়ে অবশ্যই খেতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আজকাল যেহেতু আঙ্গুরে ঔষধ বা রাসায়নিক বা যে কোনো ধরনের উপাদান মেশানোর একটা সম্ভাবনা রয়েছে বাজারজাত আঙ্গুর, সেই জন্য আঙ্গুর অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিন। পরিষ্কার পানি দিয়ে বার কয়েক ধুয়ে নিয়ে তারপরে চেষ্টা করুন 15 থেকে 20 মিনিট একদম পরিষ্কার খাবারের পানি দিয়ে আঙ্গুরকে ভিজিয়ে রাখতে। তারপর পানি থেকে তুলে আপনি চাইলে আঙ্গুরটা জুস করে নিতে পারেন। আঙ্গুরের জুস দেহের জন্য অত্যন্ত উপকারী, বিশেষ করে একটি রোগের জন্য, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে। তারা যদি সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে পর্যাপ্ত পরিমাণে পানি পান করার আধা ঘন্টা পরে 1 গ্লাস আঙুরের জুস খেয়ে থাকেন, তাহলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা 7 দিনের মধ্যে চলে যাবে। সপ্তাহে যদি আপনি 7 দিনই না পারেন, তাহলে অন্তত 3 থেকে 4 দিন 70 থেকে 100 গ্রাম পর্যন্ত আঙ্গুর খাওয়ার চেষ্টা করুন। আঙ্গুর খেলে আপনার যে রোগগুলো নিয়ে কথা হলো, এই রোগগুলো আর কখনো হবে না। বিশেষ করে বংশে এই ধরনের রোগ থাকলে আপনি নিয়মিত আঙ্গুর খেলে আর কখনোই এই রোগ হবে না। আপনি কোন আঙ্গুর খাবেন, কালো না সাদা? আসল কথা হলো আপনি যে কোনোটাই খেতে পারেন। কালো আঙ্গুর, সাদা আঙ্গুর দুটোই উপকারী। কিছু কিছু উপকারের ক্ষেত্রে কালো আঙুরের চেয়ে সাদা আঙুর এগিয়ে রয়েছে। যেমন আপনার যদি রক্ত স্বল্পতা থাকে, হার্টের রোগ থাকে,
বা ডায়াবেটিস থাকে আপনি কালো আঙ্গুর খেতে পারেন। অন্যদিকে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা, অ্যাজমার সমস্যা, বার্ধক্যজনিত সমস্যা, স্মৃতি ঘাটতিজনিত সমস্যা ইত্যাদিতে আপনি খেতে পারেন সাদা আঙ্গুর। কোনো ধরনের কোনো বিশেষ তারতম্য নেই। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও অনুযায়ী আঙ্গুর খান। এটি একদম আমাদের দেশীয় ফল না হলেও দেশে অনেক জায়গাতেই মিষ্টি আঙ্গুরের চাষ কিন্তু হচ্ছে। কাজেই এটাকে বিদেশি ফল বলে অ্যাভয়েড না করে যদি খান তাহলে আশা করি খুবই উপকৃত হবেন।